আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 5-এর পাঠ 1 ও 2। 1 ও 2 পাঠের আজকের আলোচ্য বিষয় হবে আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমকালীন সময়ে আরবের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল এ নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এখান থেকে আমরা আজকে জানব সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব, কৈশোর এবং হিলফুল ফুজুল সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে থেকেই আরবের অবস্থা ছিল খুব সংকটাপন্ন। আরবের সামাজিক অবস্থা এমন নিম্নস্তরে নেমে গিয়েছিল, মানুষের কোনো ভেদাভেদ ছিল না। সেখানে জোর জাত, ক্ষমতা জাত, সব কিছু তার। যার যত বেশি পেশি শক্তি ছিল সে তত বেশি অধিকার করত, সে যত বেশি ভোগ করত, এমন অবস্থা ছিল। সে সময় আরবের সামাজিক অবস্থা ছিল এমন দুর্নীতি পরায়ণ, এমন নিকৃষ্টতম, মানুষকে নিকৃষ্টতম মনে করত। তাদের মধ্যে কোনো মায়া, মমতা, ভালোবাসা, শৃঙ্খলাবোধ, ন্যায়পরায়ণতা এগুলো বালাই ছিল। তারা ছিল হিংসাত্মক, নিষ্ঠুর, ভয়ঙ্কর, যুদ্ধবাজ, পেশি শক্তির অধিকারী, এরকম। আরব সমাজে সে সময় বর্বরতা, অজ্ঞতা অন্ধকারে নিমজ্জিত ছিল। অর্থনৈতিক অবস্থা, ধর্মীয়, রাজনৈতিক অবস্থা ছিল চরমভাবে বিপর্যস্ত, অধঃপতিত। আর সে সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আগমন করালেন। এই বর্বরতা, নিষ্ঠুরতা, অজ্ঞতার মাঝে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। যে সময় এই জাহিলিয়া যুগ বা অন্ধকার যুগ নামে পরিচিত ছিল আরব জাহান, আরব সমাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা যা সিদ্ধান্ত নেয় তা খুবই নিকৃষ্টতম। অর্থাৎ তাদের অসহনীয় অবস্থা, তাদের কাউকে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ সংবাদ দেওয়া হয় তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্ত্বেও
সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে? আল্লাহ পাক বলেন সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্টতম, খুবই নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58-59। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরবের সামাজিক অবস্থা এমন ছিল যে পবিত্র কাবা শরীফেও তারা অনেকগুলো মূর্তি জমা করে রেখেছিল এবং সেখানে মূর্তি পূজা করত। বহু দেব দেবী মূর্তি সেখানে রাখা হতো। বিভিন্ন গোত্রের লোকেরা, ধর্মীয় নেতারা সেখানে আসতো এবং বিভিন্নভাবে এই মূর্তির পূজা করত। এখানে তারা প্রায় 360টি মূর্তি স্থাপন করেছিল। এই চরম অবক্ষয়ের কারণে একজন পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। এই নিষ্ঠুরতা, এই বর্বরতা, এই অধঃপতিত সমাজে আলোর পথ দেখানোর জন্য, সমাজটাকে উন্নত করার জন্য, মানুষগুলোকে হেদায়েতের জন্য আল্লাহ পাক কি করলেন? পথ প্রদর্শক হিসাবে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তা আল্লাহ তাআলা তার নিকট মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তাহলে আমরা জানলাম যে সে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সমকালীন সামাজিক অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা ছিল একেবারে নিম্ন পর্যায়ে, নিম্নগামী, যা খুবই নিকৃষ্টতম। তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, কৃষ্টি, কালচার ইত্যাদি ছিল চরমভাবে অধঃপতিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে বহু বছর পর পৃথিবীতে আর কোনো নবী আসেন নাই। এই যে বিশাল একটা গ্যাপ, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে পৃথিবী থেকে চলে গেলেন, তখন তারপরে বহু বছর যাবৎ মানুষ নানা অনাচারে, অত্যাচারে, বিভিন্নভাবে সামাজিক অবক্ষয়ের কারণে বিভিন্নভাবে পরিবর্তন হতে 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 মানুষ বিভিন্নভাবে তাদের বড় পরিবর্তনের মাধ্যম দিয়ে এমন নিকৃষ্ট পর্যায়ে এসেছিল যে তাদের সমাজ ব্যবস্থার কোনো নিয়মতান্ত্রিকতা, নিয়ম শৃঙ্খলা, নিয়মান্তরিক কোনো ব্যবস্থায় সেখানে ছিল না। সামাজিক অবস্থা ছিল ভঙ্গুর। তারা নিষ্ঠুরতা, জঘন্যতা, বর্বরতা, লুট, দারাজ, রাহাজানি, খুন খারাপি, হত্যা, জিহাংসা এগুলি নিয়ে ব্যস্ত ছিল। আর সেই সময়ে এই জাহিল লোকদের থেকে এই নিকৃষ্টতম লোকগুলোকে সৎ পথে, আলো পথে আনার জন্য আল্লাহ পাক, এই হেদায়েত করার জন্য আল্লাহ পাক একজন মানুষ পাঠালেন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরব সমাজে প্রেরণ করলেন। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারলাম যে আরবের সামাজিক অবস্থা কেমন ছিল। সে সময় কে আসলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আচ্ছা, সামাজিক অবস্থাটা এমন অবস্থা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবার পূর্বে আরবের সমাজের লোকেরা নবী রাসূলের শিক্ষা ভুলে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো। তারা আচার ব্যবহার, চালচলন ছিল বর্বর, মানবতা বিরোধী। তাদের চালচলন ছিল নবী ঈসা আলাইহিস সালামের পর থেকে, নবী রাসূলের অনেক দিন পর থেকে এরা সব দিন ইসলামের নবী রাসূলদের দিন পর থেকে ভুলে সরে যে বিভিন্ন খারাপ কার্যে লিপ্ত হতে 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 তারা মানবতা বিরোধী হয়ে যায়, বর্বর হয়ে যায়। আর তাই সেই যুগকে
আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। এই যুগটাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। সবাইকে কি বলা হয়? অজ্ঞতার যুগ। পুরা সমাজটা, পুরা জাতিটা ছিল অজ্ঞ। সুস্থ সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এমন পর্যায়ে পৌঁছে গেছিল এই আরবের মানুষগুলো যে তাদের সুন্দর সুস্থ সামাজিক ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন খারাপি, ডাকাতি, মারামারি, হত্যা, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, ব্যভিচার, সুদ, জুয়া, নিত্য নৈমিত্তিক ব্যাপার প্রচলিত ব্যাপার ছিল। সেখানে নারীদের কোনো মর্যাদাই ছিল না। আরব সমাজে সে সময়ে নারীদের কোনো মর্যাদা ছিল। নারীদের সামাজিক জীব মনে করা হতো, বরং দাঁড়দার হিসেবে বিক্রি করা হতো। নারীদের কী করা হতো? দাঁড়দার হিসেবে হাটে বাজারে বিক্রি করা হতো। তাদের কোনো সামাজিক নিরাপত্তা ছিল না, তাদের সামাজিক মূল্য ছিল না। তারা মনে করতো না মেয়েরা, নারীরা হবে ভোগ্যপণ্য। কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদের মুখ কালো হয়ে যেত। তারা চিন্তা করতে মেয়েটাকে আমরা মেরে ফেলবো না পুঁতে ফেলবো না কী করবো, এরকম ভাবত। তো আসলে এই অবস্থা তারা দিনের পর দিন তারা এই সামাজিক অবক্ষয়ের দিকে চলে গিয়েছিল। তাদের কোনো ভালো মানুষ নাই, তাদের কোনো পথ দেখানোর লোক ছিল না, তাদের তাদের আদেশ নিষেধ দেওয়ার মতো, তাদের সুন্দর পথ শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা শেখানোর মতো কোনো মানুষ ছিল না। এইভাবে তারা ধীরে 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 বিভিন্ন খারাপের পর্যায়ে, তারা চরম পর্যায়ে, নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই আরবের মানুষগুলো। সুদ, ব্যভিচার, হত্যা, জিঘাংসা, নরহত্যা, খুন খারাপি, মদ্যপান, ব্যভিচার, এইগুলি ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা নিজ সম্প্রদায়ের মধ্যে হত্যা, মারামারি, যুদ্ধ এগুলি নিয়ে ব্যস্ত ছিল। এটা হলো আরবের সামাজিক অবস্থা। মোট কথা, এখানে কোনো মানুষ যে তাদের বাধা দিবে, তাদের বলবে যে এই কাজগুলো তোমরা করো না, এটা সামাজিক অবক্ষয়, এটা কোনো নিয়মতান্ত্রিক কাজ না, এটা কোনো ভালো কাজ না, এটা সমাজের অবক্ষয় ডেকে আনে, এইরকম তাদের আলোর পথ দেখানোর মতো, সুন্দর কথা বলার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য, ন্যায় পথে প্রয়োগের জন্য, হেদায়েতের জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য এরকম লোক সে সময় সমাজে ছিল না। থাকলেও তাদের কথা কেউ গ্রাহ্য করতো না। আল্লাহ পাক এই সামাজিক অবস্থার প্রেক্ষিতে এইরকম নিকৃষ্টতম সময়ে, নবতম সময়ে আল্লাহ পাক একজন নবী পাঠালেন, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, আদর্শ মানুষ, তিনি পৃথিবীতে আগমন করলেন। এই জঘন্যত জানে, এই জাহিলিয়াত জানে, এই বর্বর মূর্খ নিষ্ঠুর জাতিকে সৎ পথে ফিরে আনার জন্য, ভালো পথে, সঠিক পথে পথ দেখানোর জন্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি পৃথিবীতে আগমন করলেন। যা হোক, এখান থেকে আমরা জানতে পারলাম। এবার সাংস্কৃতিক অবস্থা জানব। এবার কি সাংস্কৃতিক অবস্থা? আরবের সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? আরবের সাংস্কৃতিক অবস্থা ছিল সে সময়ে অধিকাংশ লোকই ছিল আরবে মূর্খ, নিরক্ষর। তবে তাদের মধ্যে সাহিত্যের প্রতি খুব রাগ ছিল। তাদের মধ্যে যত সামান্য শিক্ষিত লোক থাকলে যারা ছিল, তাদের মধ্যে সাহিত্যের প্রতি খুব অনুরাগ ছিল, সাহিত্যকে খুব ভালোবাসত।
তারা অনেকে মুখে মুখে গীতি কবিতা, কবিতা, গীত, গান এগুলো চর্চা করত। সে সময়ে তৎকালীন আরবের উকাজ নামে একটা মেলা ছিল। সে মেলাতে তারা এই গীতি কবিতা প্রদর্শন করা হতো, আবৃত্তি করত। সেসব কবিতার সেরা এদের মধ্যে যারা দুই একজন জ্ঞানী লোক ছিলেন, যারা জ্ঞান গর্ব লোক ছিলেন, কিছু বিদ্যায়, অধিকাংশ লোক কিন্তু ছিল মূর্খ নিরক্ষর। যাদের মধ্যে যারা একটু শিক্ষিত পর্যায়ের ছিলেন, তারা এই কবিতাকে নিয়ে এই উকাজ মেলাতে গীতি কবিতা নিয়ে আলোচনা হতো। তাদের মধ্যে যেটা শ্রেষ্ঠ ভালো মনে হতো সেই কবিতাগুলো তারা বিবেচিত হতো। সেই পবিত্র কাবা শরীফের বর্তমানে মক্কা এই পবিত্র বাইতুল কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের দেয়ালে টাঙিয়ে দেওয়া হতো। এই কবিতাগুলো, এই সাংস্কৃতিক কবিতাগুলো টাঙিয়ে দেওয়া হতো। তাদের মধ্যে বিবেচনা করা হতো এই উকাজ মেলাতে যে সমস্ত কবিতাগুলো আসতো বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কবিতা আসতো তারা লিখত, সেই কবিতাগুলো এখানে আলোচনা করা হতো। তার মধ্যে যেটা ভালো মনে করা হতো সেই কবিতাগুলো এখানে কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে দেওয়া হতো। আরবের সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ছিল আর সাবুজ মোয়াল্লাকাত। সাবুজ মোয়াল্লাকাত নামে যে কবিতাগুলো এখানে আলোচনা করা হতো, সে 60টি কবিতা, গীতি কবিতা, এখানে 60টি ঝুলন্ত গীতি কবিতা জাহিলি যুগে রচিত। কবিতা রচনার কারণে আরবরা জাহিলি যুগে বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। এই জাহিলি যুগেও, এই নিরক্ষরতার যুগে, অঙ্কদার যুগেও, অন্ধকারের যুগেও তারা গীতি কবিতা, কবিতা আবৃত্তিতে কবিতা বিশ্বে খ্যাতি অর্জন করে। অর্থাৎ তারা এত সুন্দর আরবি সাহিত্য, আরবি ভাষায় এত সুন্দর কবিতা রচনা করে যে বিশ্বে খুবই নাম করে, বিশ্বে খুব খ্যাতি অর্জন করে, নাম করে যে হ্যাঁ আরবের লোকেরা খুব সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে, সাহিত্য রচনা করতে পারে। তাদের কবিতা মানের দিক থেকে ছিল খুবই উন্নত, তাদের কবিতা ছিল মানের দিক থেকে ছিল উন্নত। ইবনে আব্বাস রাজারা বলেন, যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো তবে তার অর্থ আরবদের কবিতায় তালাশ করো, কারণ কবিতা তাদের জীবনালক্ষ্য। হ্যাঁ, কবিতা হলো আরবদের জীবন কাহিনী, জীবনালক্ষ্য, জীবনে তাদের কি সাংস্কৃতিক অবস্থা ছিল, তাদের জীবন আচরণ কেমন, আচার আচরণ কেমন। তাদের তোমরা যদি কোরআনের কোনো আয়াতকে বুঝতে না পারো তাহলে কী করো, এই কবিতাকে তোমরা অনুসরণ করো, এখানে পেয়ে যাবে। এতে বোঝা যায় কাইসিয়ামের সাংস্কৃতিক অবস্থার অসংখ্য প্রচলন, কিংবদন্তি, মুখরোচক কাহিনী, বাগ্মিতার প্রচলন ছিল। এবং তাদের সাংস্কৃতিক চর্চার প্রধান মাধ্যম ছিল হলো কি কবিতা। এই কবিতার মাধ্যমে তারা নিজের সংস্কৃতিকে পরিচয় লাভ করে, তারা বিশ্বে খ্যাতি অর্জন করে, বিশ্বে দরবারে তারা পৌঁছে যায়। তাদের সাহিত্য চর্চা, সাহিত্য সম্পদ, তাদের কত আলোচনা, কত উন্নত চরম পর্যায়ে পৌঁছে যায় এই সাহিত্যের কারণে, কবিতা লেখার কারণে আর তাদের জীবন বোঝা যায়, জানা যায়। এবার আসো, তাহলে আমরা সাংস্কৃতিক অবস্থা জানতে পারলাম যে আরবের মধ্যে সে সময়ে অজ্ঞতার যুগেও কিছু কিছু লোক যারা ছিলেন, যারা শিক্ষিত লোক ছিলেন, যারা জ্ঞানে গর্বে একটু ভালো ছিলেন, তাদের মধ্যে মেলা হতো, উকাজ নামক একটা মেলা হতো। সেই মেলাতে আরবের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সাহিত্যিকরা, কবিতা লেখকেরা জমা হতো। সেখানে বিভিন্ন কবিতা ওখানে পাঠ করা হতো, পরীক্ষা নিরীক্ষা হতো। এই কবিতার মধ্যে থেকে যে কবিতাগুলো তারা ভালো মনে করতো, বিবেচনা দিয়ে ভালো, সেই কবিতাগুলো তারা কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে রাখত, ঝুলে রাখত। তারপরে সেগুলো তারা পড়তো, জানতো, পৃথিবীর বিভিন্ন লোক তারা দেখতো, উন্নত মানের যেগুলো সেই কবিতাগুলো তারা চর্চা করত। এখান থেকে বলা যায় যে আরব সমাজে সেই সময়, প্রাচীন আরব সমাজে সেই সময় তারা জাহিলে হলেও
অজ্ঞতার যুগ হলেও, নিশ্চয়তা হলেও তাদের মধ্যে সাংস্কৃতিক অবস্থা, সাহিত্য আলোচনার দিকে ছিল তারা পারদর্শী। তাদের জীবন রচনা, জীবন আলোক্য ছিল কবিতা। কবিতার মাধ্যম দিয়ে তারা তাদের জীবনের বহিঃপ্রকাশ, আত্মপ্রকাশ করেছিল। তাদের কালচার, কৃষ্টি কালচার, সামাজিক আদান প্রদান, এগুলি তারা প্রকাশ করেছিল। তাহলে আমরা বুঝতে পারি যে সে সময়ে আরব সমাজের সাংস্কৃতিক অবস্থা একেবারে খারাপ ছিল না। মোটামুটি তারা সাহিত্য চর্চার দিক থেকে পারদর্শী ছিল। তাদের মধ্যে ছিল বাগ্মিতা ছিল, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন ছিলেন সুবক্তা। তিনি সুন্দর পরিপাটি, সুন্দর ভাষায় কথা বলতে পারতেন। শুদ্ধ সহি ভাষায় তিনি বিশুদ্ধ আদি ভাষায় কথা বলতে পারতেন। যেমন ছিলেন তিনি শক্তিশালী, সাহসী, বীর যোদ্ধা, তেমন ছিলেন সাহিত্যে ছিলেন, সুবক্তা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এবার আমরা আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আরবে যখন চরম জাহিলিয়ায় নিমজ্জিত, আরবে যখন চরম অধঃপতনে নিমজ্জিত, যা অন্ধকারে নিমজ্জিত, তাদের মধ্যে যখন সামাজিক সাংস্কৃতিক অবস্থা খুব ভালো ছিল না, তাদের মধ্যে খুন খারাপি, রাহাজানি, নিষ্ঠুরতা, বর্বরতা, হত্যা, জিহাদ, সেই সময় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্ম কুরাইশ বংশের 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, মাতার নাম আমিনা, নানার নাম ওহাব। নানার নাম কি? ওহাব। ওহাব, ওয়াহাব। জনপ্রিয় পিতা ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, আর মাতার নাম রাখেন আম্মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটা নাম, একটা হলো তার দাদার নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার দাদা নাম রাখেন মুহাম্মদ, আব্দুল মুত্তালিব নাম রাখেন মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দুইটা, কেন দাদা রাখেন মুহাম্মদ, আর মা রাখেন, মাতা রাখেন হলো আমার। আচ্ছা, আর বেশি সময় যখন তিনি জন্মগ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন আরবের কথা ছিল যে তাদের সন্তানকে ধাত্রীমার কাছে লালিত পালিত হতো, ধাত্রীর কাছে লালিত পালিত হতো। সে সময় আরবের কথা ছিল কি, ধাত্রীমার ঘরে, মা হালিমার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালিত পালিত হয়। তো আর এই হালিমা ছিলেন বনু সাদ গোত্রের লোক। হালিমা ছিলেন বনু সাদ গোত্রের লোক। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার হলেন। তিনি বহু ঘটনা আছে। তো হালিমা ছিলেন বনু সাদ গোত্রের লোক, মহিলা। তিনি আর বনু সাদ গোত্র খুব বিশুদ্ধ ভাষা আর বলতে পারতেন। সেই সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে শিশু অবস্থায় 5 বছর লালিত পালিত হন এবং তিনিও হালিমার ঘরে থাকার কারণে, হালিমার সাথে কথাবার্তা বলার কারণে বিশুদ্ধ ভাষা আরবি বলতে শিখলেন। সেজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ ভাষা আরবি কথা বলতেন। শৈশবকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যে এ সময় হালিমার ঘরে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ন্যায় ইনসাফের দৃষ্টান্ত দেখা যায়। হালিমার পেটে একটা সন্তান ছিল। তিনি ধাত্রীমা হালিমার একটি স্তন পান করতেন, অন্যটি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য
রেখে দিতেন। তিনি কখনো ওই দুটা স্তর একবার পাঠ করতেন না, একটি নিজে পাঠ করতেন আর একটি তার দুই ভাই আব্দুল্লাহ করে রেখে দিতেন। এই যে ইনসাফ, এই যে ন্যায়, এই যে অপরকে ভালোবাসা, যে আমি খাবো, আমারই সব পেতে হবে, এমন তিনি করতেন না। তিনি একটা খেতেন আর একটা তার দুধ ভাগ করে রেখে দিতেন। আল্লাহর পুত্রতে দেখা গেছে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন তার বাসায় লালিত পালিত করার জন্য, তখন থেকে হালিমার সংসারে উন্নতি হতে লাগে। তার দুর্বল ছাগলগুলো, যে সমস্ত ছাগলগুলো দুর্বল ছিল, ক্ষীণকায় ছিল, দুগ্ধ কম দিত, সেই ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেল, অনেক দুগ্ধ দিতে থাকলো। এটা আল্লাহর রহমত, আল্লাহ রসুলের বরকতে, আল্লাহ রসুলের রহমতে হালিমার সংসারে দিন দিন উন্নতি হতে লাগলো। হালিমার সংসারে ক্ষীণকায় ছাগলগুলো, ক্ষীণকায় বকরিগুলো স্বাস্থ্যবান হয়ে গেল, প্রচুর দুধ দাম দিতে থাকলো। সেগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন, হালিমা বিক্রি করতেন, সংসারের আয় উন্নতি করতেন। এভাবে ধীরে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর ধরে পদার্পণ হলেন, বড় হয়ে গেলেন। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা হালিমা তাকে নিয়ে তার দাদার কাছে ফেরত দিয়ে গেলেন। হালিমা 5 বছর বয়স লালন পালন করার পর তার মা আমিনার নিকট রেখে দেন। তার বয়স যখন 6 বছর, এরপরে যখন তার বয়স 6 বছর হলে মার কাছে দাদা মার কাছে, বাবা তো নাই, দাদার কাছে ও মায়ের কাছে হালিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেল। এভাবে রেখে দেওয়ার পর কিছুদিন পর তার মাতা ইন্তেকাল করলেন। আমাদের নবী একদম নিষ্ঠুর হয়ে গেলেন, ইয়াতীম হয়ে গেলেন। জন্মের পূর্বেই পিতা মারা গেলেন, জন্মের পরেই মাতা মারা গেলেন। জন্মের 6 বছর বয়সে মাতা মারা গেলেন। প্রিয় নবী অসহায় পরে লালন পালনের দায়িত্ব নেন। এখন অসহায় হয়ে গেলেন। মা 6 বছর বয়সে একটা শিশুর মা মারা গেলে কেমন হয়, সেই অবস্থা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি অসহায় পড়লেন, তার দায়িত্ব করল দাদার প্রতি, আব্দুল মুতাল্লিবের প্রতি দায়িত্ব করল। দাদার কাছে দেখতে দেখতে 8 বছর বয়সে যখন মা মারা গেলেন 6 বছর বয়সে, তার 2 বছর পরে 8 বছর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, তখন তার দাদাও মারা গেলেন। দাদা মারা গেলেন। এখন এই শিশু বাচ্চা, 8 বছরের বাচ্চা ছেলের দায়িত্ব কে নেন? তার চাচা আবু তালেব, তিনি তার দায়িত্ব ভার গ্রহণ করেন। তো এ সময় আবু তালেবের পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তিনি ব্যবসা করতেন, আর্থিক অবস্থা অসচ্ছল ছিল। এভাবে তিনি কৈশোর 8-9 বছর বয়সে চাচা আবু তালেবের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন, লালন পালন করতে থাকেন। আবু তালেবের আর্থিক অবস্থা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অবলম্বন করে চাচার সহযোগিতায় কাজ সুযোগ করেন। তিনি মেষ চড়াতেন, তিনি চাচার সাথে থাকতেন, মেষ চড়াতেন। চাচার ব্যবসার কাছে, কাপড়ের ব্যবসা ছিল, বিভিন্ন সিরিয়ার মানুষকে দিকে চলে যেতেন, চাচার কাজে তিনি সহযোগিতা করতেন। 12 বছর বয়সে তিনি চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে সঙ্গে সিরিয়া চলে যান। চাচাকে সহযোগিতা করার জন্য যখন ব্যবসা করতেন, রাখাল হিসেবে যখন মেষ চড়াতেন, ভেড়া চড়াতেন, ছাগল চড়াতেন, তখন তার আদর্শ ছিল উত্তম। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কোনো রাখালের সাথে খারাপ আচরণ করতেন না, কখনো কাউকে ধমক দিতেন না, গালি দিতেন না, মিথ্যা কথা বলতেন না, কর্কশ কথা, ভাষায় কথা বলতেন না। সবার সাথে সুন্দর সুচারুরূপে সুস্পষ্টভাবে কথা বলতেন, তাহলে তারা কী করত? খুব ভালোবাসতেন। এবং তাদের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসতেন, সত্যবাদী বলে করতেন। যখন তিনি শিখিয়ে যান তখন এক পাদ্রির সাথে দেখা হয়, বহেরা নামক এক পাদ্রি, তার সাথে দেখা হয়। তিনি আবু তালেবকে ডেকে বললেন, আবু তালেব, আপনি যে বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছেন ইনি অসামান্য, এ বাচ্চা ভবিষ্যৎবাণী করলেন এই বালকই হবে শেষ জামানার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। তিনি সিরিয়া থেকে ফেরার পথে দেখলেন যে আরব সমাজে যুদ্ধ, জিজ্ঞাসা, হত্যা, মারামারি, কাটাকাটি, রাজধানী লেগে আছে। যুদ্ধ নিষিদ্ধ ফিজারের যুদ্ধ বিভীষিকাময় দেখলেন। সেই যুদ্ধে প্রায় 5 বছর কাল স্থায়ী ছিল। এই যুদ্ধে স্থায়ী থাকার অবস্থায় তিনি এখানে দেখলেন কত মানুষ হত্যা, সংক্রিয়ভাবে ভয়াবহ যুদ্ধ প্রত্যক্ষ করলেন। যুদ্ধে বহু মানুষ আহত নিহত হয়ে গেল। তার এই মানুষের আর্তনাদে, এই দুঃখ কষ্ট, এই খুন খারাপি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুব কষ্ট হলো, তার অন্তর কেঁদে উঠল। তিনি কি করলেন, এই সমস্ত অশান্তি তিনি সহ্য করতে না পেরে হিলকুল ফুতুল নামে একটা শান্তি সংঘ সৃষ্টি করলেন। যে শান্তি সংঘ যারা যুবকদের নিয়ে শান্তি সংঘ ছিল যে কী কথা হবে, আত্মের সেবা করতে হবে, অত্যাচারীকে প্রতিরোধ করতে হবে, যারা অত্যাচারিত তাদেরকে সাহায্য করতে হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, গোত্রগোত্রের শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। এই যখন তিনি এই হিলকুল দল গঠন করলেন, সবাই তাকে সাড়া দিল। আরবের যুবক ছেলেরা, বয়োবৃদ্ধ যুবকেরা সবাই হ্যাঁ এটা করা দরকার। আর আমাদের গোত্রে সমাজে যুদ্ধ, জিজ্ঞাসা, হত্যা, রাজধানী, খুন খারাপি এগুলি চলবে না। আমরা শান্তিপ্রিয়ভাবে বেঁচে থাকতে চাই। এতদিন যা করেছি সেটা আর করবো না। সেই হিলকুল ফুজুল শান্তি সংঘ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিলকুল ফুজুলের কাছে বর্তমান বিশ্বের যে জাতিসংঘ এটা অনেকটা ঋণী বা দায়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা, দায়িত্বশীলতা দেখে আরবের লোকেরা তিনি কখনো একটা মিথ্যা কথা বলেন না, জীবনে কখনো মিথ্যা কথা বলেন না। রাখাল বালকেরা তার ব্যবহারে, তার আচরণে, তার কথাবার্তায় তার কাছে যা গচ্ছিত রাখত ঠিক সময় তিনি তাকে দিতেন। এই অবস্থা থেকে তাকে আরবের লোকেরা তাকে আলামিন বা সত্যবাদী হিসাবে, বিশ্বাসী হিসাবে পরিচিত করলেন। তাকে উপাধি দিলেন আলামিন বা বিশ্বাসী। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব জীবনে দেখলেন, শৈশব জীবন তিনি তার সাথে ব্যবসা রেস্তোরাঁতে সিরিয়ায় ভ্রমণ করলেন। সিরিয়ার বহেরা নামক পাদ্রী বললেন এই অবশ্যই বালক, এই বালককে আপনি ঠিকভাবে রাখবেন, এই হবে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি সিরিয়া থেকে যখন ফিরে আসলেন তখন দেখলেন যুদ্ধের ভয়াবহতা, হিলকুল ফিজার, এই ফিজারের যুদ্ধে অনেক লোকের হতাহত, নিহত, যুদ্ধ এগুলো হলো। এগুলো থেকে বাঁচার জন্য তিনি একটি শান্তি সংঘ সৃষ্টি করলেন, যার নাম হলো হিলকুল ফুজুল। হিলকুল ফুজুল গঠন করলেন যে যারা আহত হবে, যারা আহত হবে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, যারা অত্যাচারিত হবে তাদেরকে সাহায্য করা হবে, সমাজে ন্যায় নিষ্ঠি প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়ভাবে আর সম্পদ দখল করা যাবে না, অন্যায়ভাবে খুন খারাপি এগুলো করা যাবে না, আর সম্পদ হরণ করা যাবে না, লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি এগুলো বন্ধ করতে হবে। এই তিনি একটা শান্তি সংঘ সৃষ্টি করলেন। এতে আরবের লোকেরা তাকে কি বললো, হ্যাঁ এগুলোতে নবীরা আমাদের প্রয়োজন, এবং এগুলোতে সমাজ থেকে এই অন্যায়, অত্যাচার, খুন খারাপি, লুটতরাজ, মদ্যপান, ব্যভিচার এগুলো যেন উঠে যায়। নারীদের সম্মান, যে সমাজে নারীদের ভোগের বিলাস হিসাবে মনে করা হতো, নারীরা শুধু ভোগ বিলাস, তারা হাটে বাজারে
তার দাস হিসেবে মৃত্যু করা হতো সেগুলো তিনি ওই আরব সমাজ থেকে বিদূরিত করলেন। এবং সে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ছোটবেলার থেকেই কৈশোর জীবন থেকেই তিনি প্রচেষ্টা চালিয়ে গেলেন এবং পরবর্তীতে তিনি সফলতা লাভ করলেন। আর ধীরে 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 এই জাহিলিয়া যুগের অজ্ঞতার যুগ থেকে মানুষকে এই নিকৃষ্ট মানুষগুলোকে পৃথিবীর আলোকিত মানুষ হিসেবে গড়ে তুললেন। তার উদাহরণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত লোকগুলো ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে আজও তাদেরকে মানুষ স্মরণ করে থাকেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে পৃথিবীতে আজ শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচিত হয়ে গেছে। এরপরে আমরা জানি যখন কৈশোর জীবনে তিনি চাচা সাথে ব্যবসা করলেন, ব্যবসার অনেক প্রভূত লাভ হলো। এ দেখে সে সময় আরবের সুনামধন্য বিখ্যাত ধনী শ্রেষ্ঠ মহিলা ছিলেন, সুন্দরী শিক্ষিতা ধনাঢ্য পরিবারের মহিলা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি লোকমুখে শুনতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ হলো খুবই সত্যবাদী, কর্মঠ, ন্যায়নিষ্ঠাবান একজন মানুষ। তিনি তাকে তার ব্যবসায়িক কাজের জন্য নিযুক্ত করলেন এই কৈশোর জীবনে। করার পরে তখন তিনি এই খাদিজার ব্যবসার কাজে তিনি সিরিয়া, দামেস্ক বিভিন্ন দেশ ঘুরে আসলেন এবং ব্যবসা করে তার সাথে যে একজন ভৃত্য ছিল তার সাথে তিনি পাঠিয়ে দিলেন এবং তার সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, কর্মদক্ষতায় প্রভূত লাভ করে, প্রভূত ব্যবসায় উন্নতি করে তিনি দেশে ফিরে আসতেন। এবং তার খাদিজার দাসী যখন আসলেন জিজ্ঞেস করলেন, হে আমার ভৃত্য, তুমি মুহাম্মাদের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো, সে কেমন ছিল, আমার এত উন্নত বা এত প্রভূত লাভ হলো কেমন করে? তখন বললেন, এই দাসী বললেন যে আসলে এই খাদিজা, আপনি যে কর্মচারী নিয়োগ করেছেন এই মুহাম্মদ ছিলেন অতি সত্যবাদী, সৎ, ন্যায়পরায়ণ, কর্মনিষ্ঠা। তার মধ্যে কখনো তিনি আমাকে এ কাজ সে কাজ করতে বলেনি, তিনি নিজ হাতে অনেক কাজ করছেন এবং খুবই বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত লোক ছিলেন। তার কারণে আমরা ব্যবসায় প্রচুর লাভ করছি। এই সততা, ন্যায়পরায়ণতা, এই গুণ দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবু তালেবের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করতে চাই। যৌবনকালে যখন খাদিজা প্রস্তাব দিলেন তখন তিনি আবু তালেব, তার চাচা, একমাত্র অভিভাবক ছিলেন আবু তালেব তার চাচা। তিনি চাচা বললেন যে মুহাম্মদ যদি খাদিজাকে বিবাহ করতে চাও, সে কিন্তু বিধবা, তার বয়স 40 বছর, তোমার বয়স 25 বছর, তুমি কি তাকে বিবাহ করতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা, আমার পিতা মারা গেছে আমার জন্মের পূর্বেই, মাতা মারা গেছেন আমার জন্মের 6 বছর পর, দাদা মারা গেছেন 8 বছর পর, আপনি একমাত্র আমার অভিভাবক। আপনি যাই যেটা খুশি সেটাই করবেন, যেটা আমার ভালো মনে করবেন, আপনি অভিভাবক হিসাবে যেটা মনে করবেন আমি সেটাই রাজি আছি। এভাবে প্রস্তাবের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। বিবাহ করার পর সে ধনাঢ্য পরিবারের, হাশিমি গোত্রের পরিবারে এই খাদিজাকে বিবাহ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ধন সম্পদের মালিক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই সমস্ত ধন সম্পদ দরিদ্র মানুষের সেবায়, কল্যাণের জন্য সমস্ত কিছু তিনি বিলিয়ে দিলেন। এভাবে তিনি সমাজে, আরও সমাজে অজ্ঞতার জাহিলিয়ার যুগকে আলোর পথে নিয়ে আসার জন্য তার মেধা, মনন, দানশীলতা, তার আচার ব্যবহার সমস্ত কিছু দিয়ে তিনি এই সমাজটাকে আর পৃথিবীর অন্ধকার থেকে আলোকিতের পর্দা কালেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি যে আলোচনাগুলো করলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, তার জন্ম, শৈশব, কৈশোর, ইলম ফজল, তার বিবাহ, এই সততা অজ্ঞতার যুগেও
যে আরব সমাজে যে তাদের সাংস্কৃতিক অবস্থা যে একটু উন্নত ছিল, তারা কবিতা চর্চা সাহিত্য চর্চা যে পারদর্শী ছিল, তাদের কবিতা তাদের জীবনালক্ষ্য ছিল কবিতা, আর কবিতা ছিল সে সময় বিশ্বের মধ্যে খুব মর্যাদা সম্পন্ন এবং উন্নত মানের কবিতা ছিল আরবের জাহিলিয়া যুগের মানুষ। সেখানে যতটুকু যে 5 জন লোক ছিলেন শিক্ষিত, তার মধ্যে কিছু লোক শিক্ষিত ছিলেন যাদের আচার আচরণ, কথাবার্তা, কবিতা, সাংস্কৃতিক সম্পূর্ণ অবস্থা ছিল সাহিত্য চর্চার জন্য উল্লেখযোগ্য। অতএব আমরা জানতে পারি যে আরব সমাজে অন্ধকার বা জাহিলিয়া যুগ হলেও সে সমাজের সাংস্কৃতিক অবস্থা ছিল মোটামুটি উন্নতির দিকে। তারা শিক্ষা দীক্ষার অনুন্নত হলেও যে কজন মানুষ শিক্ষিত ছিলেন তাদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, কবিতার চর্চা, সাহিত্য চর্চা অনুপ্রাণিত ছিলেন এবং উকাজ মেলায় সেগুলো তাদের আলোচনা হতো। তার মধ্যে যেটা খুব ভালো মনে হতো, ভালো মানের কবিতা মনে হতো, ভালো মানের সাহিত্য মনে হতো, সেগুলো তারা কী করতো, পবিত্র কাবা ঘরে দেয়ালে লটকে রাখা হতো। মানুষ দেখতো, পড়তো। প্রাচ্যের মানুষ, বিভিন্ন জাতি ধর্মের মানুষ এসে সেটা পড়ে মনে করতো না আরবদের সাহিত্য চর্চার খুব পারদর্শী ছিল। এভাবে আমরা আরবের সামাজিক সাংস্কৃতিক আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আমি আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, পরবর্তী জীবন, কীভাবে খোলাফায়ে রাশিদিনের জীবনকাল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজ তোমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে ভাষায় আরও প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো পেতে পারো এবং জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, উচ্চতা দক্ষতা, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বের করতে পারো। তাহলে এই সম্বন্ধে তোমরা আরেকটু বেশি করবে, তাহলে তোমরা এই নিয়ে আলোচনা করতে পারবে। আজকে আমি তোমাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। সময় তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।